কুম্ভ রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় কর্মফলদাতা গুরু শনি মহারাজের জয়। আজকে আমাদের আলোচনার বিষয় হলো 2026 সালের রাশিফল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যেই রাশিটি রয়েছে তা হলো কালপুরুষের রাশিচক্রের অধীনে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশি তথা একাদশতম রাশি কুম্ভ রাশি। ইংরেজিতে কুম্ভ রাশিকে বলা হয় অ্যাকুয়ারিয়াস। কুম্ভ রাশি যার অধিপতি গ্রহ হলো শনি। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2026 সালে যে ঘটনাগুলি ঘটতে চলেছে বা 2026 সালটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেগুলি নিয়েই আমরা আলোচনা করব। আলোচনার মূল বিষয় হলো দেবগুরু বৃহস্পতি, শনি, রাহু, কেতু এই সমস্ত গ্রহ এবং ছায়া গ্রহগুলি মূলত সব রাশির ক্ষেত্রেই জীবনে উত্থান ও পতন ঘটিয়ে থাকে। তাই এই সমস্ত গ্রহ এবং ছায়া গ্রহগুলি 2026 সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন প্রভাব বিস্তার করবে, কি চরিত্র, কি স্বভাব, কি আর্থিক উন্নতি, কি চাকরি, ব্যবসা, প্রেম, বিবাহ, কিভাবে আপনার জীবনযাপন এবং কতটা আপনি উন্নতি করতে পারবেন সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এরই পাশাপাশি কোন কোন বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলিও আলোচনা করা হবে আজকের এই ভিডিওর মাধ্যমে। 2025 সালে কুম্ভ রাশি হিসাবে আমরা বেশ কিছু গ্রহের অবস্থান দেখলাম যেগুলো কিন্তু কুম্ভ রাশির জন্য মোটেই সুখকর বা পজিটিভ ছিল না। তবে সেই যে 2018 সাল থেকে 2025 সাল কুম্ভ রাশি হিসাবে যে শনির সাড়ে শুরু হলো তারপর থেকে কিন্তু কুম্ভ রাশির মানুষদের বিভিন্ন রকমের ভোগান্তি একের পর এক চলেই যাচ্ছিল। এরই পাশাপাশি আবার কুম্ভ রাশির লগ্নে রাহুর অবস্থান। তবে সেখানে যদিও দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে অবস্থান করলো পঞ্চম ভাবে, তবুও রাহু এবং বৃহস্পতির লগ্নস্থ দৃষ্টি এবং শনি মহারাজের কুম্ভ রাশি হিসাবে দ্বিতীয়ভাবে অবস্থান সৃষ্টি করলো নানা রকম দিক থেকে সমস্যা, সৃষ্টি করলো রাহু এবং বৃহস্পতির প্রভাবে গুরু চণ্ডাল দোষ। পরবর্তীতে দেবগুরু বৃহস্পতির বক্রী অবস্থান এবং শনিদেবের বক্রী অবস্থান, যার কারণে সম্পূর্ণ 2025 সালটাই অর্থনৈতিক দিক থেকে ডামাডোল তৈরি হলো। বাকি রইল কেতু, যে অবস্থান করেছিল কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবে, এবং এখানেও কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের নানা রকম দিক থেকে নেগেটিভ ফল দিতে থাকলো। সন্দেহজনক সমস্যা সৃষ্টি করলো, সম্পর্কের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে দিতে থাকলো, কিংবা যে কোনো জায়গায় অর্থনৈতিক ফ্রড কেসে জড়িয়ে পড়তে থাকলো এই কুম্ভ রাশির মানুষরা। তার মানে না বৃহস্পতি, না রাহু, না শনি, না কেতু খুব সুখকর ফলাফল কেউই দিতে পারেনি 2025-এ কুম্ভ রাশির মানুষদিকে, যার কারণে আমরা দেখেছি অর্থনৈতিক নানা রকম সমস্যা, পাশাপাশি এমন এমন প্রবলেম দেখা গেল যেখানে কুম্ভ রাশির মানুষদিকে লোন নিতে বাধ্য হয়েছেন, শখের বা পছন্দের জিনিস বিক্রি করে দিয়েছেন, অন্য মানুষজনদের কাছ থেকে হেল্প নিয়েছেন, এমন অবস্থাও গেছে। পাশাপাশি আপনার সাথে অন্য মানুষজনদের নানা রকম বিবাদ সৃষ্টি হচ্ছে, সম্পর্কের জায়গায় টানাপোড়েন সৃষ্টি হচ্ছে। এখানে সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক হোক, প্রেমিক প্রেমিকের সাথে সম্পর্ক হোক, বাবা মা শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক হোক, কিংবা যে কোনো আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কের জায়গায় তো সমস্যা সৃষ্টি হয়েইছে। এরই পাশাপাশি বিবাহের জায়গায় দেখা যাচ্ছে মাঙ্গলিক বিবাহে বাধা সৃষ্টি হয়েছে, স্বাস্থ্যের জায়গায় অবনতি, মেয়েদের ক্ষেত্রে গাইনো সমস্যা সহ নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে এই কুম্ভ রাশির মানুষদেরকে। অনেক সময় দেখা যাচ্ছে রাহু, কেতু কিংবা শনির সম্মিলিত নেগেটিভ প্রভাবের কারণে খুব সাধারণ কাজ করেছেন, সাধারণ কথা বলেছেন, কিন্তু মিথ্যাবাদী বা বদনাম প্রমাণিত হয়ে গেছেন। বিভিন্ন দিক থেকে একটা অপবাদ বা ভুল বোঝাবুঝি ব্যাপার সৃষ্টি হয়েছে। তবে এরপর 2026 সালে শুরু হচ্ছে পরিবর্তন। প্রথমত 2026 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল অর্থাৎ প্রথম 4 মাসের মধ্যে যদি অর্থনৈতিক দিকের কথা বলা হয় তাহলে বলা যেতে পারে প্রথম 4 মাসের মধ্যেই আর্থিক অবস্থাটা অনেকটা স্ট্রং হয়ে যাবে। কারণ এক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশি এবং লগ্নের সাপেক্ষে পঞ্চমভাবে থাকবে এবং সরল গতিতে এগোবে। অর্থাৎ এখানে 2026-এ রাহুরই পঞ্চমস্ত ভাব লগ্ন থেকে আর কোনো রকম প্রভাব ফেলতে পারবে না। ফলস্বরূপ 2025-এ বৃহস্পতি কুম্ভ রাশির মানুষদের যে তাদের প্রাপ্য ফলটা, কাঙ্ক্ষিত ফলটা দিতে পারেনি, 2026-এ কিন্তু সেটা আপনাদেরকে সম্পূর্ণরূপেই প্রদান করবে। আপনারা কিন্তু নিজেরাও অলরেডি সেটা বুঝতে পারছেন এবং অনুভবও করতে পারছেন। দ্বিতীয়ত, যারা লোনের সমস্যায় ভুগছিলেন, কোনো জায়গায় কোনো ব্যাংকিং সেক্টরে কোনো ব্যক্তির সাথে কোনো ফাইন্যান্স সেক্টর থেকে লোন নিয়ে ভুগছেন, লোনকে মেটাতে পারছেন না, অর্থনৈতিক সমস্যা থাকার কারণে লোন মুক্তির পথে নানা রকম সমস্যা দেখা দিচ্ছিল, তাদের ক্ষেত্রে আপনারা এবার বুঝতে পারবেন সেই সমস্ত চিন্তার অবসান হবে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, যে কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের মারফত আপনার লোন মুক্তি বা ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে 2026 সালে কুম্ভ রাশি জাতক জাতিকাদের সম্পর্কের দিকে যদি বলা হয় তাহলে আমরা বলতে পারি যে সম্পর্কের দিক থেকে 2026 সাল কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য শুভ যাবে। সাধারণত আমরা জানি যখনও কোনো রাশির বার্চার্টের পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি এবং ষষ্ঠ ভাবে মঙ্গলের অবস্থান ঘটে তখন যে কোনো নেগেটিভ গ্রহগুলি যে প্রভাব সেগুলি কিন্তু ধীরে ধীরে কেটে যায় এবং সম্পর্কের জায়গায় একটা স্ট্রং পরিবর্তন আসে, শুভ পরিবর্তন আসে। অর্থাৎ 2025 সালে বিশেষত 2018 থেকে 25 সালসাথী চলার কারণে বিভিন্ন দিক থেকে কুম্ভ রাশির মানুষের
সম্পর্কের ক্ষেত্রে যে অশান্তি, মনোমালিন্য, গোলযোগ, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, মানিয়ে নেওয়ার অভাব, ইগোর লড়াই, অভিমানের লড়াই, এইগুলি যে চলে আসছিল, এই জায়গার সম্পর্কগুলি কিন্তু মিটমাট হয়ে যেতে চলেছে এবং অনেকের ক্ষেত্রে হয়তো মিটমাট হয়েও গেছে। আপনি বা আপনারা যে সমস্ত ভুলের কারণে অজান্তেই সম্পর্কের জায়গায় আঘাত করছিলেন, সেই জায়গাগুলিকে এরপর বুঝতে পারবেন। এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলকে সম্পর্কের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তাদের আশীর্বাদে 2026 সাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গায় ভীষণ ভীষণ পরিবর্তন আসতে চলেছে। পারিবারিক বন্ধন মধুর হবে, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক আরও মধুর হবে, প্রেম ভালোবাসার জায়গায় আরও দৃঢ়তা লক্ষ্য করা যায়। অন্যদিকে শ্বশুর শাশুড়ির সাথে, বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে বিভিন্ন সমস্যা একে একে চলে আসছিল, অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল ভাই দাদা বোনেদের সাথে হোক, পরিবারের মানুষজনের সাথে হোক, যে কোনো ক্ষেত্রে সম্পর্কের জায়গায় সমস্যা, আপনার দিক থেকে সমস্যা হোক বা আপনাদের বিপরীত পক্ষের মানুষগুলির দিক থেকে সমস্যা হোক, কিংবা আপনার পরিবারগত দিক থেকে, পাড়া প্রতিবেশীর দিক থেকে যেটা অপবাদ বদনাম পাচ্ছিলেন, কিংবা প্রাপ্য সম্মান মর্যাদা সম্পর্কের জায়গায় আপনি যতটা আশা করছিলেন ততটা যে পাচ্ছিলেন না, এরপর কিন্তু ফিরে পাবে কুম্ভ রাশির মানুষরা। অন্যদিকে কর্মজগতে বা জীবনের সফলতা প্রাপ্তির জায়গায়, এস্টাবলিশ হওয়ার জায়গায় কোন কোন ক্ষেত্রে আপনার বাধা আসছিল, কোন কোন জায়গা থেকে আপনি পিছিয়ে পড়েছিলেন বা আপনার সফলতা আসছিল না, অতিরিক্ত ব্যয় হয়ে যাচ্ছিল, আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতেই পারছিলেন না, সেই সমস্ত কিছু কিন্তু আপনার লাগামের মধ্যে আসবে এবং ধীরে ধীরে সমাধানও পাবেন। যেহেতু এখানে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল কুম্ভ রাশি হিসাবে 2026 সালে অবস্থান করছে পঞ্চম ভাবে এবং ষষ্ঠভাবে অবস্থান করছে মঙ্গল। তবে সব থেকে বড় যে পরিবর্তনশীল প্রভাব রাখবে 2026-এ সেটি হলো সূর্য, যিনি এতদিন কুম্ভ রাশির চতুর্থভাবে অবস্থান করছিল, সেই সূর্য কিন্তু যাচ্ছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে নবম ভাবে প্রবেশ করবে। এই সূর্যকে কিন্তু রিলেশনশিপ, কমিউনিকেশনের কারগ্রহ হিসাবেই বিবেচনা করা হয়, যার ফলে কুম্ভ রাশির মানুষের ক্ষেত্রে দেখা যাবে বিভিন্ন মানুষজনের সাথে আপনার রিলেশন বা সম্পর্কের ক্ষেত্রে এতদিন যে অবনতি হয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই জায়গাটা কিন্তু মিটে যাবে। অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে বিবাদ, মনোমালিন্য, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্বদের সাথে যে মনোমালিন্য বা বিবাদ, কিংবা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষজনদের কাছ থেকে আপনি কিন্তু কমিউনিকেশন সঠিকভাবে প্রতিস্থাপন করতে পারেননি, তবে এরপর আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক জায়গার সমস্যার সমাধান আপনি করেই ফেলতে পারবেন। আবার অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বিবাহিত জীবনে নানা রকম ঝুট ঝামেলার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল, সুখ শান্তি তো মোটেই খুঁজে পাচ্ছিলেন না, নিজে থেকে নানা রকমভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন, তবুও সেই অশান্তি যেন আর মিটছে না। তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত সমস্যার সমাধান ফিরে পাবেন। পাশাপাশি যারা প্রেমের বন্ধনে আবদ্ধ থেকেও অশান্তি, নানা রকম টেনশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল, সম্পর্ক থেকে ছেড়ে যাওয়ার ভয় কাজ করছিল, তাদের ক্ষেত্রে পরিস্থিতি এরপর শুভ হবে। মুদ্রা কথা হলো 2025 সালে কুম্ভ রাশির জাতক জাতিকারা যে কাঙ্ক্ষিত ফলগুলি পায়নি সম্পর্কের জায়গায়, 2026 সালে এসে কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রেম বিবাহিত জীবনটা কিন্তু যথেষ্ট শুভভাবে কাটতে চলেছে। অন্যদিকে 2026-এ হেলথ হরস্কোপে যদি দেখা হয়, তাহলে স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে এতদিন আপনি বা আপনারা যেই সমস্ত শারীরিক সমস্যা বা রোগের মধ্য দিয়ে যাচ্ছিলেন, নানা রকমভাবে চেষ্টা করেও সেই রকমভাবে কিন্তু স্বস্তি ফিরে পাচ্ছিলেন না স্বাস্থ্যের জায়গায়। মেয়েদের ক্ষেত্রে নানা রকম গাইনো সমস্যা আসছিল, নানা রকম সমস্যার মধ্য দিয়ে যেতেই হচ্ছিল এতদিন ধরে, তাদের ক্ষেত্রে কিন্তু এরপর সেই সমস্ত সমস্যার সমাধান হবে। এরপর আপনি বা আপনারা নিজে নিজেও সেটা অনুভব করতে পারছেন, কিংবা অনেকের ক্ষেত্রে সেটা অলরেডি স্বাস্থ্যের জায়গায় শুভ পরিবর্তন কিন্তু পেয়ে গেছেন। অন্যদিকে আপনার পিতামাতার শরীরে যদি কোনো সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছিল, সেই সমস্ত সমস্যার কিন্তু সমাধান ফিরে পাবেন। স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অনেক কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৈবাহিক কারণে হোক, সামাজিক কারণে হোক, নানা রকম আইনি জটিলতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, মামলা মোকদ্দমার জালে জড়িয়ে পড়তে হচ্ছে, সেটা যে কোনো বৈবাহিক কারণে হোক বা সম্পত্তি সংক্রান্ত বিষয় হোক। তাদের ক্ষেত্রে বলবো 2026-এর মার্চের পর থেকে কিন্তু সেই অবস্থাটা ধীরে ধীরে সুস্থির হবে এবং অনেকের ক্ষেত্রে প্রায় সম্পূর্ণরূপে মিটে যাওয়ার একটা লক্ষণ দেখা যাবে। তবে 2026 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সময়কালের মধ্যে যদি কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে। অন্যদিকে 2026-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ থেকে 2026-এর নভেম্বর, ডিসেম্বর সম্পূর্ণ সময়কাল জুড়েই সূর্য কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের সাপেক্ষে অবস্থান করবে নবম ভাবে, যা আমাদের সাহস এবং কর্মের প্রতীক। তাই 2026 সাল সময়কালের মধ্যে গ্রহগতির এই পরিবর্তন কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে কর্ম ক্ষমতা, আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে তুলবে। বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প, সেগুলি ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যায়। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব করে হয়নি, থেমেছিল কিংবা আটকে ছিল, সেগুলি ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি সফলও হবেন। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, কিংবা যদি নিজের ব্যবসা থাকে বা নিজস্ব ব্যবসা করার কথা ভাবেন, তারাও কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন। ব্যবসার জায়গায় নতুন প্রজেক্ট প্রাপ্তি, নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়ার শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে।
এতদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাচ্ছিলেন না, তারা কিন্তু এরপর ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন। যে সমস্ত ক্ষেত্রে হয়ে যাওয়া কাজগুলি একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে ভাগ্যের সহযোগিতা ফিরে পাবেন। দেবগুরু বৃহস্পতি, মঙ্গল, সূর্য এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে বিভিন্ন দিক থেকে শুভ পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে। অন্যদিকে 2026 সালে কুম্ভ রাশির স্টুডেন্ট হরস্কোপে যদি দেখা হয়, তাহলে পড়াশোনার দিক থেকে বলতে গেলে কুম্ভ রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানদের ক্ষেত্রে বিগত কয়েক বছর তারা তাদের চেষ্টা অনুযায়ী যথার্থ সফলতাগুলিকে অর্জন করতে পারেননি। যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় ফল লাভই হয়নি। তবে 2026 সালে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের স্বাভাবিক প্রচেষ্টাতেই ভালো ফলাফল লাভ করতে পারবেন। কম্পিটিশনমূলক এক্সাম সহ বিভিন্ন এক্সামের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন, স্কুল কলেজ নার্সারি লেভেলের এক্সাম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের কোনো এক্সাম কিংবা যে কোনো সেমিস্টার মারফত কোনো কলেজের এক্সাম, যে কোনো ক্ষেত্রে তারা কিন্তু দেখতে পাওয়া যাবে যে 2026 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, বিশেষত মার্চ এই সময়কাল থেকে 2026 নভেম্বর, ডিসেম্বর পড়াশোনার জায়গায় একটা উন্নতি লাভের আশা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে ভ্রমণের ক্ষেত্রে বলতে গেলে পেশাগত ভ্রমণ হোক বা ব্যবসায়িকগত ভ্রমণ হোক, বছর যথেষ্ট শুভ ফলদায়ক এবং লাভদায়ক হবে। 2026 সালের প্রথম 4 মাস এবং শেষ 4 মাস যথেষ্ট লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে ভ্রমণের জায়গায়। যারা পড়াশোনার সূত্রে, চাকরি সূত্রে ভ্রমণে যাবেন, তাদের ক্ষেত্রে অবস্থান শুভভাবেই রয়েছে। কিংবা ভ্রমণটা যাদের বিজনেস, আপনারা যারা গাড়ি ছাড়েন, তাদের ক্ষেত্রে এই 2026 সাল কিন্তু লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে। অন্যদিকে 2026 সাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মজগতে বা কর্মের জায়গাটা যদি দেখা হয়, তাহলে আগামী সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে যে এতদিন কুম্ভ রাশির মানুষরা সাড়ে সাথী চলার কারণে সাড়ে সাথীর প্রথম এবং দ্বিতীয় চরণে কিংবা তৃতীয় চরণের প্রথম দিকটায় জীবনে অনেক কিছুই হারিয়েছেন, কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি। তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা আমরা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো। দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির সাপেক্ষে পঞ্চমে, মঙ্গল ষষ্ঠে এবং সূর্যের অবস্থান করবে কুম্ভ রাশির সাপেক্ষে নবম ভাবে, যার কারণে আপনার কর্মের দিক থেকে উন্নতি হবে। কর্মের ক্ষেত্রে অনেকটা পরিশ্রম করতে হচ্ছে, যে কর্মের জায়গায় নানা রকম দিক থেকে অতিরিক্ত চাপ, টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা যে বাড়ছে, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। কর্ম পাওয়ার দিক থেকে যাদের পরিশ্রম করতে হচ্ছে স্টুডেন্টরা, তাদের ক্ষেত্রেও সেই ব্যাপারটা কিন্তু অনেক সংখ্যে মিটে যাবে। শুভ ফলাফল আপনারা প্রাপ্ত করতে পারবেন। কর্মপ্রাপ্তির নতুন নতুন যোগ এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অতিরিক্ত পরিশ্রম করার ক্ষমতা, চেষ্টা, উদ্যম বাড়বে, যা আপনার কর্মের জায়গায় অনেকটাই ভালো প্রভাব ফেলবে। যেমন ঠিক তেমনই কর্মজগতে আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি প্রভাব ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন, তাদের ক্ষেত্রে নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে কিংবা পুরাতন জায়গায় কাজের ক্ষেত্রে রিঅ্যাটাচমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। ব্যবসায়ীদের ক্ষেত্রে এরপর আয় খুব ভালো অবস্থানে আসছে। ইনভেস্টমেন্ট সহ বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে উন্নতির জায়গায় এক নৈসর্গিক শুভ ফল লাভ করতে চলেছেন। বিশেষ করে যেগুলি খুবই লাভজনক হবে তা হলো অনলাইন মার্কেটিং, ফুড, টেক্সটাইল, ঔষধের ব্যবসা, ব্যাংকিং, গোল্ড ব্যবসা। বিভিন্ন ক্ষেত্রে ব্যবসার জায়গায় এরপর উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। কোনো মুদিখানা দোকান, ওষুধের ব্যবসা, সেলাই বুনাই, ধাতু ব্যবসা, কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথেও যারা যুক্ত হয়েছেন, তারাও কিন্তু এরপর উন্নতি করতে পারবেন। এই বছর আপনার সন্তানদের দিক থেকে যদি দেখা হয়, তাহলে সন্তানদের স্থান খুবই শুভ। আপনার ক্ষেত্রে সন্তানদের এরপর ডেভেলপমেন্ট করতে পারবে। সন্তানদের কাজকর্ম এবং প্রচেষ্টা পিতামাতার মনে আনন্দ এনে দেবে। আপনি সন্তান হলে আপনার বাবা মায়েরা আপনার জন্য খুশি হবে, কিংবা আপনি বাবা মা হলে আপনার সন্তানদের কাজকর্মে ভীষণ খুশি হবেন এবং আপনাদের মুখ উজ্জ্বল হবে। সন্তানদের পড়াশোনার স্থান শুভ, সন্তানদের চাকরি বাকরির স্থান শুভ। সন্তানদের শরীরের দিক থেকে বলতে গেলে খেলাধুলাগত বিষয় কিন্তু একটু চোট লাগার ব্যাপার আসতে পারে, তাই এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে। কিংবা গাড়ি চালানো সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে। অন্যদিকে প্রেম বা বিবাহিত জীবনের কথা বলতে গেলে অনেকের ক্ষেত্রে বিবাহ এতদিন ধরে আটকে ছিল, বিবাহের জায়গায় নানা রকম বাধা আসছিল, তাদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ গ্রহগুলির প্রভাব অলরেডি কমতে শুরু করেছে। তাই বিবাহের দেখাশোনা অনেকেরই ক্ষেত্রে এরপর আসছে। বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার একটা শুভ সময় আসছে। নতুন বছরে নতুন জীবনসঙ্গী এরপর খুঁজে পাবেন। যেই সমস্যাটা এতদিন বিবাহের জায়গায় হচ্ছিল, সেই সমস্যা মিটে যাবে। 2026 সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিছু সাবধানতা। রাহু যেহেতু লগ্নে রয়েছে, তাই এক্সপেন্সিভ হবে আপনার বিলাসিতা ভাব, খরচাটা কিছুটা পরিমাণে বাড়তে পারে। এই জায়গাটা আপনাকে সতর্ক থাকলে কিন্তু নাও হতে পারে। রাহু যেহেতু লগ্নে রয়েছে, তাই পেটের কিছু সমস্যা বাড়তে পারে, গ্যাস, বদহজম সমস্যা হতে পারে, সতর্ক থাকতে হবে। রাহু যেহেতু লগ্নে রয়েছে, তাই নার্ভের সমস্যা হতে পারে, এই জায়গাটা সতর্ক থাকতে হবে। অন্যদিকে সন্তানদের সংক্রান্ত বিষয়ে খেলাধুলার জায়গায় চোট লাগার ব্যাপার আসতে পারে, এই জায়গাটায় সতর্ক থাকুন। মুদ্রা কথা হলো, সামগ্রিকভাবে বিচার করে বলতে গেলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের, কুম্ভ লগ্নের মানুষদের এতদিন আপনারা যে শুভ ফল লাভের অপেক্ষায় বা ধৈর্য ছিলেন, সেই অপেক্ষা কিন্তু অবসান 2026 সালে হতে চলেছে। তবে অবশ্যই টেনশন না করে আগত শুভ বছর অর্থাৎ এই 2026 সাল আপনারা আপনাদের চেষ্টাগুলিকে ভালো কাজে লাগিয়ে সফলতার পথে এগিয়ে চলুন, এই কামনাই করি। এবং সমস্ত দিক থেকে ইউনিভার্সের আশীর্বাদ, শনি মহারাজের আশীর্বাদ আপনাদের উপর শুভভাবে পড়ুক, এই কামনাই করি। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই যে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে